নমস্কার মাই সোল ফ্যামিলি। আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো ব্ল্যাক ম্যাজিক কীভাবে রিমুভ করতে হয় সেইটার ওপরে এই ভিডিওটা বানানো হচ্ছে। আমার কাছে কিছু আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছিল ব্ল্যাক ম্যাজিক কীভাবে রিমুভ করতে হয় সেই ভিডিও দিতে। তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যেভাবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করেছি আমি আপনাদেরকে সেটাই শেয়ার করছি, কারণ আমি টুইন ফ্লেম কানেকশানে আছি। তো টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তাদের অনেকের উপরেই, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়। তাদের অ্যাওয়েকনিংয়ে বাধা সৃষ্টি করার জন্য, তাদের ডিএমের সাথে রিউনিয়নে বাধা সৃষ্টি করার জন্য ব্ল্যাক ম্যাজিক বারবার করা হয়। আর এটা অবশ্যই একটা কার্মিক অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা মানুষের লাইফেই কার্মিক অ্যাকাউন্ট আছে, তো তারাই করে এই ব্ল্যাক ম্যাজিকটা, কার্মিক যারা থাকে তারা। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ডিভাইনের তরফ থেকে কার্মা হিলিংয়ের একটা প্রসেস। কারণ যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে আমাদের উপরে, সেই ব্যক্তির সাথে আমাদের পাস্ট লাইফ কিছু কার্মা থাকে। তো সেই কার্মা রিমুভ করার জন্য, সেই কার্মা হিল করার জন্য ডিভাইনের তরফ থেকে এটা করানো হয়। অবশ্যই ব্ল্যাক ম্যাজিক একটা নেগেটিভ এনার্জি, কিন্তু ডিভাইন পাওয়ার সবার সাথে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে। আর যারা বিশেষ করে ধর্মের পথে থাকে, সৎ পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, তাদেরকে ডিভাইন সবসময় প্রোটেকশন দেয়। তো তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে নানান কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়, কিন্তু এগুলো সাময়িক কিছু সময়ের জন্য, তারপরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। তো ভয় পাবেন না। আপনারা ডিভাইনকে যখনই বুঝতে পারবেন আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বারবার করা হয়, অনেক ক্ষেত্রেই বারবার করা হয়, আমার নিজের উপরেও অনেকবার করা হয়েছে, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কারণে। কিন্তু ডিভাইনকে স্যালেন্ডার করে দেবেন আর নিজের উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটাকে রিমুভ করার চেষ্টা করবেন। কিন্তু যে ব্যক্তি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে তাকে কিন্তু আপনারা কোনোভাবেই তার উপরে অ্যাকশান নেবেন না, সব কিছু ডিভাইনকে স্যালেন্ডার করে দেবেন। এবার আমি বলছি আপনারা কীভাবে ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করবেন। দেখুন, প্রথমত আপনারা যখনই বুঝতে পারবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনারা বাড়িতে যে লবণ ইউজ করেন, সল্ট, সেই লবণকে আপনারা 1 চিমটে লবণ, 1 চিমটে বা তার থেকে একটু বেশি হলেও প্রবলেম নেই, একটু বেশি মানে হাফ চামচের থেকে কম নেবেন লবণ। আর ফিটকিরি বাজারে কিনতে পাওয়া যায়, সেই ফিটকিরি বাড়িতে এনে ডাস্ট করে নেবেন। সেই ফিটকিরি অল্প একটু পরিমাণে আপনারা যে স্নান করেন সেই জলের বালতির মধ্যে মিশিয়ে, দুটো জিনিসকে একসাথে মিক্সড করে অ্যাফার্মেশন দিয়ে যে আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক আছে সেই ব্ল্যাক ম্যাজিকের নেগেটিভ এনার্জি রিমুভ হচ্ছে, এই অ্যাফার্মেশন বারবার দেবেন আর ওই জল দিয়ে আপনারা স্নান করবেন। এটা আপনারা 21 ডেজ করবেন। তারপরে হাতের মুঠোর মধ্যে লবণ নেবেন। লবণ নিয়ে আপনারা ওটাকে পা থেকে মাথা পর্যন্ত 11 বার ঘোরাবেন। যে ডিভাইনকে আপনারা প্রে করেন সেই ডিভাইনকে স্মরণ করবেন, তার নাম মনে মনে জপ করবেন। আর 11 বার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। ঘুরিয়ে ওই লবণটাকে আপনারা ফ্লাশ আউট করে দেবেন। কিন্তু যখন ফ্লাশ আউট করবেন লবণের দিকে তাকাবেন না, ওইটা নেগেটিভ এনার্জিটা ওই লবণের মধ্যে থাকবে। তো তার জন্য ওই লবণের দিকে তাকাবেন না, ফ্লাশ আউট করে দেবেন। এইভাবে আপনারা এটাকেও 21 ডেজ করবেন। আপনারা রাত্রিবেলায় শোবার সময় যে বেডের নিচে যে বেডে ঘুমান সেই বেডের নিচে একটা কাচের বাটির মধ্যে জল আর লবণ, ওটা 2 চামচ লবণ দেবেন, বা একটু বড় বাটি হলে একটু বেশি পরিমাণেও লবণ দিতে পারেন। তো সেই পরিমাণে জল দিয়ে 1 বাটি জল দেবেন, জল যেন না পড়ে যায় সেইভাবে বুঝে জল দেবেন। দিয়ে আপনারা ওটাকে যে বেডের আপনারা ঘুমান সেই বেডের নিচে অ্যাফার্মেশন দিয়ে রেখে দেবেন যে এই জলটা
আপনার বডির সমস্ত নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করছে। এই অ্যাফার্মেশন দিয়ে আপনারা ওটা রেখে দেবেন যতদিন পর্যন্ত না আপনাদের ওপর দিয়ে ব্ল্যাক ম্যাজিকের নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে, ততদিন পর্যন্ত এই প্রসেসটা আপনারা করবেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে 1/2 চামচ লবণ নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে লবণটা খুব বেশি কার্যকরী, তো তার জন্য আমি লবণের উপরেই বেশিরভাগ আমি ট্রাই করেছি নিজের উপরে ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করার জন্য, তো তার জন্য আপনাদেরকেও আমি লবণের প্রসেসটাই বেশি বলছি। তো 1/2 চামচ লবণ নেবেন, নিয়ে উষ্ণ গরম জল, মানে আপনি মানে এমন গরম জল নেবেন যেটা আপনার মানে হালকা উষ্ণ হয়, সেই জল নিয়ে আপনারা একটা গামলার মধ্যে সেই জলটা দেবেন, দিয়ে তার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে পা ডুবিয়ে বসে থাকবেন। আপনার পা থেকে যেন পুরো নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে, এইভাবে দুটো পা ডুবিয়ে আপনারা বসে থাকবেন। এটা আপনারা বেশ কিছুদিন করতে পারেন, বিশেষ করে 21 ডেজ তো করবেনই। মাটিতে হাঁটবেন খালি পায়ে নেগেটিভ এনার্জি রিমুভ করার জন্য, মানে মাদার আর্থকে প্রে করবেন যাতে আপনার বডির সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হয়, ব্ল্যাক ম্যাজিকের নেগেটিভ এনার্জি রিলিজ হয়, এটা আপনারা করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আমার ভিডিওতে, আমার ইউটিউবে আমি ওরা ক্লিন করে কীভাবে সেইটার একটা পোস্ট করেছি, আর বাড়ির নেগেটিভ এনার্জি কীভাবে রিমুভ করে সেটার পোস্টও করেছি, আপনারা ওটা দেখে নেবেন। কারণ আমি যদি এখন বলি তাহলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এই পোস্ট দুটো দেখে নেবেন, আমি লিখে পোস্ট করেছি, ওগুলো দেখে বাড়িকে ক্লিন করবেন প্রত্যেক দিন, আর হচ্ছে ওরাকেও ক্লিন করবেন। এগুলো আপনারা করবেন, ডিভাইনকে সবসময় প্রোটেকশন ক্লেম করবেন, ডিভাইনকে প্রে করবেন। এবার আপনারা যে ধর্মের আছেন সেই ধর্মের ডিভাইনকে আপনারা সবথেকে বেশি প্রে করবেন, তার মান্ত্রাস চ্যান্টিং করবেন। বিশেষ করে মা দুর্গার মান্ত্রাস আপনারা ওটা স্নান করে 108 বার মা দুর্গার মান্ত্রাস চ্যান্টিং করতে পারেন। ওং দুর্গাই নমঃ এই মান্ত্রাস আপনারা চ্যান্টিং করতে পারেন, বা ইউটিউব থেকে খুঁজে নেবেন যে কোনো মা দুর্গার মান্ত্রাস আপনাদের চয়েস হবে, সেই মান্ত্রাসটা আমি এই মান্ত্রাসটা আপনাদের বলে দিলাম, কিন্তু আপনারা আপনাদের যেটা চয়েস হবে সেই চয়েস অনুযায়ী আপনারা মা দুর্গার মান্ত্রাস চ্যান্টিং করতে পারেন, বা যারা মা কালীমাকে পুজো করেন তারা মা কালীমার মান্ত্রাস চ্যান্টিং করবেন। যে ডিভাইনকে আপনারা পছন্দ করেন সেই ডিভাইনের মান্ত্রাস আপনারা চ্যান্টিং করবেন 108 বার, এটা 21 দিন করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ব্ল্যাক ম্যাজিক থেকে মানে আপনারা ব্ল্যাক ম্যাজিকের এই নেগেটিভ এনার্জি থেকে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। আর মা দুর্গার লকেট বা মা কালীমার লকেট আপনারা এগুলো, বা বাবা মহাদেব, যে ডিভাইনকে পছন্দ করেন ভালোবাসেন সেই ডিভাইনের লকেট আপনারা পরবেন প্রোটেকশান হিসাবে। আর যারা অন্য ধর্মের আছেন আপনারা দেখবেন আপনাদের যে ডিভাইনের কোনো যেটা আপনারা মানে তাবিজ করে পড়তে পারেন বা লকেট করে পড়তে পারেন, সেইটা আপনারা পরবেন নিজেদের প্রোটেকশানের জন্য। এভাবে বলবেন যে ডিভাইন তুমি আমাকে প্রোটেকশান দাও, নিজেদের প্রোটেকশানের জন্য এটা আপনারা করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ব্ল্যাক টার্মোলাইন একটা স্টোন আছে, আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো জায়গায় এইটা পেয়ে যাবেন। এই স্টোনটাকে আপনারা ইউজ করবেন, এটা ব্রেসলেট হিসাবে ইউজ করা যায়, মালা হিসাবেও পাওয়া যায়। ব্ল্যাক টার্মোলাইন স্টোনটা আপনারা ওটাকে ওই স্টোনটাকে একটা কাচের বাটির মধ্যে লবণ দিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবেন জল দিয়ে, তারপরে ওটাকে ফ্রেশ জলে ওয়াশ করে নিয়ে তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে স্টোনটাকে চার্জ করবেন, করে অ্যাফার্মেশন দিয়ে যে আমি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য স্টোনটা পড়ছি নিজের নাম দিয়ে অ্যাফার্মেশন দিয়ে স্টোনটাকে আপনারা ইউজ করতে পারেন। এই স্টোনটা আপনারা সবসময় নিজের কাছে রাখতে পারেন, এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য খুব ভালো একটা স্টোন, আর যে কোনো নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য স্টোনটা খুব বেশি কার্যকরী। এই স্টোনটা আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে উপকৃত হবেন। আর সব সময় ডিভাইনকে প্রে করবেন যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার উপরে
আপনারা কিন্তু কোনো নেগেটিভ এনার্জি থ্রো করবেন না, তাকে তার মতো থাকতে দিন। আপনি ডিভাইনকে প্রে করুন যাতে সেই ব্যক্তি আপনার উপরে আর কখনো ব্ল্যাক ম্যাজিক না করে, এটা আপনারা প্রে করবেন। কিন্তু তাকে কিছু মানে তার উপরে কোনো অ্যাকশান আপনারা নেবেন না, এটা খুব বেশি জরুরি, তো সেটা করুন। তার কারণ আমি নিজে, আমার উপরে অনেকবার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমি কখনও সেই ব্যক্তির ওপরে আমি কোনো অ্যাকশান নিইনি। আমি শুধু নিজের ওপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেটাকে রিমুভ করার চেষ্টা করি। তো আপনারাও তাই করুন, ভয় পাবেন না। ডিভাইনকে সবসময় স্মরণ করবেন, সব কিছু ডিভাইনের হাতেই স্যারেন্ডার করে দেবেন। আর এই প্রসেসগুলো আপনারা করুন, এই স্টোনটাকে আপনারা ইউজ করুন, তাহলে ব্ল্যাক ম্যাজিক আপনাদের ওপর দিয়ে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখবেন, পজিটিভ থাকার চেষ্টা করুন। আমার থেকে যদি আপনারা টুইন ফ্লেমের সেশন নিতে চান বা ইনার ওয়ার্কের প্যাটার্ন নিতে চান, আপনারা তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার থেকে ট্যারোটের রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওটায় আপনারা হেল্প পেতে পারেন, সেই ভিডিও আমি নিয়ে আসবো। আমি এবার মাঝে মাঝেই আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো দেব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এটা আমার একটা সোল পারপাস। তো আপনাদের হেল্পের জন্যেই আমি নানান ধরনের ভিডিও এবার থেকে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা ভালো থাকুন। গড ব্লেস ইউ অল।